বন্ধুরা শুভ সকাল। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত এএনএম-জিএনএম 2024-এর ফলাফল। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছো, আজকেই প্রকাশিত হচ্ছে তোমাদের এএনএম-জিএনএম 2024-এর রেজাল্ট, যেটার জন্য তোমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলে কবে রেজাল্ট বেরোবে। ফাইনালি আজকে সেই শুভ দিন। আজকে আশা করছি তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, সেটা আমি সাফল্য কামনা করি। যারা ভালো পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকের 5 নাম্বার বেড়েছে এবং এটা কিন্তু সবার ক্ষেত্রেই বেড়েছে। অনেকেই কমেন্ট করেছিলে কালকে যে স্যার আমার কি বাড়বে, আমি ঠিক করিনি, আমার কি বাড়বে। প্রত্যেকের বাড়বে, যারা ঠিক করেছো তাদেরও বাড়বে 5 নাম্বার, যারা ঠিক করনি তাদেরও বাড়বে 5 নাম্বার। এবার চলে আসি জিএনএম রেজাল্ট কখন প্রকাশিত হচ্ছে, কীভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে, কীভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু একদম ভিডিওর শেষ অবধি আলোচনা করবো। প্রত্যেকের ভিডিওটা একদম মন দিয়ে দেখো, তাহলে তোমরা সমস্ত কিছু ডিটেলস বুঝতে পারবে। তার আমরা বলে দিই, আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করছি এএনএম-জিএনএম 2025-এর জন্য। যে ব্যাচটা লঞ্চ হয়ে গেছে সাফল্য 1.0, এই ব্যাচে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। বঙ্কিম স্যার তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স করাবেন এবং ম্যাথ করাবেন। রিনা ম্যাম তোমাদের জিকে করাবেন, ঠিক আছে। লাইফ সায়েন্স করাবেন তোমাদের পলাশ স্যার, এবং দেবলীনা ম্যাম তোমাদের রিজনিং করাবে, এবং বিপ্লব স্যারও কিন্তু তোমাদের গাইড করবেন। এবং প্রতিটা সাবজেক্টের জন্য পৃথক টিচার পেয়ে যাচ্ছ। এবং সমস্ত কিছু ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা তোমরা সরাসরি যোগাযোগ করে নাও। সমস্ত কিছু কিন্তু তোমরা তথ্য জানতে পারবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নিজেদের স্কোর কত হচ্ছে অবশ্যই জানাও, এবং তোমরা কোনটা করতে চাইছো, এএনএম না জিএনএম, সেটা অবশ্যই জানাও। আর প্রত্যেকে কিন্তু এটা জানাবে, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা জিএনএম ইচ্ছুক আছো না এএনএম ইচ্ছুক আছো। প্রত্যেকে এটা কিন্তু অবশ্যই সকলে কমেন্ট করবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের বলছি, এএনএম-জিএনএম কাউন্সিলিংয়ের জন্য তোমরা অনেক কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে। তোমরা সব থেকে একটা কাজ করো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। দেখো, তোমাদের এই গ্রুপটা এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও পিন করে দেওয়া আছে। তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু দেখবে এই গ্রুপটা পিন করে দেওয়া আছে, এবং তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা যেই মাত্র লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। কেন এই গ্রুপে যুক্ত হবে তোমাদের প্রশ্ন? কারণ দেখো, এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি। এবার রেজাল্ট কবে আউট হচ্ছে, তারপর রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে। তারপর তোমরা কলেজ চয়েস করবে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ রাউন্ড আছে। এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই প্রসেসে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন তোমরা হতে পারো। তো আমরা এই সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে, আমাদের চ্যানেলে ভিডিও আনবো, এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার। দেখো, আমরা কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরা কি করে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে সেই স্টেপটা বলে দিচ্ছি। দেখো, এটা কিন্তু 2023 সালের দেখাচ্ছি, এখন যেহেতু 2024-এর রেজাল্টটা প্রকাশিত হয়নি। 2024-এর রেজাল্ট সম্ভবত 12টা থেকে 4টের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। 12টা থেকে 4টার মধ্যে যে কোনো সময় প্রকাশিত হবে। তোমরা কিন্তু বোর্ডের ওয়েবসাইটে সবসময় নজর রাখবে, ঠিক আছে। আর অবশ্যই যখনই রেজাল্ট আসবে আমরা কিন্তু ভিডিও দিয়ে দেবো। এটা প্রিভিয়াস ইয়ারে দেখাচ্ছি কী করে করবে। দেখো, প্রথমে এএনএম-জিএনএম ওয়েবসাইটে চলে এসেছি। দেখো, যে ওয়েবসাইটে আসার পর তোমরা এরকম দেখবে, WG ওয়েবসাইটে ক্লিক করবে। এখানে তারপর এএনএম-জিএনএম যে সেকশনটা আছে, ঠিক আছে, সেই এএনএম-জিএনএম সেকশনে তোমরা ক্লিক করবে, কারণ এখানে জেনফাস ইউজিও আছে, এখানে জেনফাস ইউজি যাবে না। এএনএম-জিএনএম ক্লিক করবে। তোমরা যেই মাত্র এএনএম-জিএনএম অপশনটা ক্লিক করলে সেইখানে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম তোমাদের শো করবে, ঠিক আছে। এই সব সাইডের লিস্ট অফ রেকগনাইজ বোর্ড, ফ্যাক, এএনএম-জিএনএম এরকম দেখাবে। আর দেখো, তোমাদের এই ঠিক রাইট সাইডে দেখাবে র্যাঙ্ক কার্ড এএনএম-জিএনএম 2024। এখানে এখানে 24 দেখাবে, এখানে 2000 কিন্তু 23 আছে, এখানে 23 দেখাবে না, 24 দেখাবে, ঠিক আছে। এটা দেখানোর পরই কিন্তু তোমাদের এখানে যখনই ক্লিক করবে তখন তোমাদের আসবে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। অর্থাৎ তোমাদেরকে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন মানে তোমাদের এখানে সাইন ইন করতে হবে। অর্থাৎ এখানে এক্সামিনেশন নাম দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের যা ছিল অ্যাডমিট কার্ডে সেটা দেখে বসাবে। অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পর তারপর তোমাদের নেক্সট স্টেপ যেটা আছে, এখানে তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার বসাবে। সিকিউরিটি পিন এই যে নিচে যেটা দেওয়া থাকবে সিকিউরিটি পিনটা যার যেটা থাকবে দেখে বসাবে। লাস্টে কিন্তু তোমরা একদম এখানে সাইন ইন বলে যে অপশানটা আছে, সাইন ইন এইখানটায় ক্লিক করবে। যেই সাইন ইন ক্লিক করলে সেইখানে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ডাইরেক্ট তোমাদেরকে শো করবে এরকম ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি, এরকম ওএমআর রেসপন্স, এগুলো দেখাবে না। তোমাদের দেখাবে যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড, এরকম একটা অপশান আসবে। এখানে সরাসরি ক্লিক করবে। যেই মাত্র ক্লিক করলে সরাসরি কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেখো, এটা কিন্তু 23-এর একটা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে দেখিয়েছি, ঠিক আছে। যেখানে তোমাদের কি থাকবে দেখো, এখানে ক্যান্ডিডেট নাম দেওয়া আছে, ঠিক আছে। এখানে অল ডিটেলস তোমাদের দেওয়া থাকবে। তোমাদের এখানে যাদের পিডাব্লিউডি, অরফ্যান বা যার যেটা কাজ থাকলে এখানে দেওয়া থাকবে। এবার দেখো, তোমাদের র্যাঙ্ক দুভাগে হবে, একটা পার্টে এএনএম র্যাঙ্ক শো করবে, একটা পার্টে জিএনএম র্যাঙ্ক শো করবে। অর্থাৎ এএনএম এর মেরিট র্যাঙ্ক আলাদা বেরোবে, জিএনএম এর মেরিট র্যাঙ্ক আলাদা বেরোবে। এবার দেখো, তোমার যদি কোনো কাস্ট SC/ST থাকে তাহলে আলাদা র্যাঙ্ক বেরোবে। এখানে যে ক্যান্ডিডেট দেখাচ্ছি তার OBC B ছিল, তাই জন্য দেখো এএনএম এর OBC B র্যাঙ্ক আলাদা বেরিয়েছে, জিএনএম এর OBC B র্যাঙ্ক আলাদা বেরিয়েছে। এরকমভাবে EWS, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অরফ্যান বা সিডি যদি থাকো তো আলাদা আলাদা র্যাঙ্ক প্রকাশিত হবে।
এবার দেখো এখানে দেখাবে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং, অর্থাৎ তুমি ই কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল কিনা। একটা মিনিমাম যদি মার্কস থাকে, তোমরা জানো যে প্রত্যেকেই 90% স্টুডেন্ট এলিজিবল হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখো যার কথা বলছি, এখানে এএনএম কোর্সের জন্য সে অবশ্যই এলিজিবল হয়েছে এবং জিএনএম কোর্সের জন্য সে এলিজিবল হয়েছে। এবার অনেকের কিন্তু এএনএমের মানে ভালো স্কোর কম হবে, যাদের 20 নিচে স্কোর থাকে, তখন কিন্তু তাদের এএনএমে এলিজিবল দেখায় না, তখন নো দেখাবে। বাট জিএনএমে প্রত্যেককেই বেশিরভাগ যদি স্কোর ভালো থাকে তো দেখাবে, ইএসসি দেখায়। তো আজকে প্রত্যেকের রেজাল্ট বেরোচ্ছে, কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে, প্রত্যেকে কমেন্ট করো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও।